একে বলে দামি ছাড়ে পাথর বসানো হয় এমন ভাবেই লোক স্লিপ খাবে। আর আরো যদি মালতী মাসি অন দ্য ফ্লোর হয়, মালতী মাসি তো ভালোভাবেই মুছে দিয়েছে না, পড়বে তো অবশ্যই মুক্ত। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যেমন আগের দিন বললাম, আমি মিম ভিডিওতে এখন থেকে কমেন্ট দেওয়া শুরু করব, এবং আগের ভিডিওতে আমি খুবই মজা পেয়েছি নতুন ভিডিও করেই। আর এবার থেকে আমি এমনভাবে যেমন বলছিলাম ভিডিও করব, আজকে আবার ফিরে এসেছি আমি মিম ভিডিওতে রিয়াকশান দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত বলে ভিডিও শুরু করা যাক। দিদি গরমের সময়, হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো একদম ঠিক। গরমের সময় যখন এসি থাকে না ঘরে, ফ্রিজ থাকে কম দামি, কি আর করা যাবে, ফ্রিজের মধ্যেই ঢুকে যাও। আর ফ্রিজের দরজা খারাপ থাকলে নিচে পড়ো, এটা বেশ ভালো। হ্যাঁ, যারা যারা আর্মির ট্রেনিং আছে এরকম করা শুরু করে দাও। আর্মির ট্রেনিং এর জন্য এটা খুব দরকারি। ঘুরে ঘুরেই 3-4 বার পড়বে আর মাথায় ঘুরবে না কোনোদিন। ছোটবেলায় পুকুর থেকে লাফ মারতে গিয়ে এমন 5 থেকে 6 বার পড়েছিলাম। এই ভিডিওটা দেখে আজকে মনে পড়লে এতদিন পরে, এমন ভাবি কাকারাও এত বয়সে পড়বে এটা বুঝতে পারিনি কোনোদিন। ও ও কাকা, ও কাকা কি কি ক্যালি মারলো কাকা! ছোটবেলায় কয়েন করিনি, বড়বেলায় করার সাহস নেই। এটা দেখেই আমার হয়ে গিয়েছে ভয়। একে বলে দামি সার্ভিস। যখন ঘরে পাথর বসানো হয় এমন ভাবেই লোক স্লিপ খাবে। আর আরো যদি মালতী মাসি অন দ্য ফ্লোর হয়, মালতী মাসি তো ভালোভাবেই মুছে দিয়েছে না, পড়বে তো অবশ্যই মুক্ত উড়ে। এই হচ্ছে স্টান্টম্যান। ও ভাই, এত সুন্দর স্টান্টম্যান বর্ষাকালেই কেন বাড়ে? আগে কোনোদিন এত সুন্দর স্টান্টম্যান দেখিনি। যখন বউদের জ্বর হয় তখনই বররা এমন ভাবে রান্না করে। অন্য সময় এত সুন্দর, এত এডিটিং ভাবে কোনো, এত সুন্দরভাবে কোনো বরকে আপনারা রান্না করতে দেখতে পাবেন না। এত সুন্দর একটা বর যখন রান্না করে, ওলটা দিকে পুরো কড়াই উল্টে গিয়েছে। দোল্লা, ঘরের তৈরি দোল্লা। ওই দোল্লা থেকে পড়লো দিদি। দিদির মনে হচ্ছে কোনোদিন দোল্লা চড়াই হয়নি। এই হচ্ছে বিদেশি লোকেদের অসুবিধা। এমন দোল্লা চড়বে আর কোনোদিন দোল্লা চড়ায়নি মনে থাকবে না, দোল্লাই খুলে দেবে ঘর থেকে। কাকু বাস্কেটবল আর খেলবে না, কাকুর বাস্কেটবলেই হয়ে গিয়েছে। নতুন করে বাস্কেটবল প্লেয়ার, এত প্লেয়ার কোথায় ছিল? এই প্লেয়ার গুলো বাস্কেটবল শুরু হওয়ার আগেই শেষ করে দেয় নিজের জীবন। হ্যাঁ, মাথা ঢোকার অ্যাক্টিংটা ভালো ছিল, কিন্তু ঠুকে তো অবশ্যই যাওয়ার কথা ছিল। হ্যাঁ গাইজ, আজকে এই পর্যন্তই। আর বেশি দূর ভিডিওটা এগোলাম না। আমি এখন থেকে বেশি বড় ভিডিও যেহেতু করা শুরু করিনি, আর যেহেতু নতুন ক্রিয়েটার আমি, তাই জন্য একটু নার্ভাস আছি। এই পর্যন্তই। যতটা সম্ভব আমার ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই। চলো সব